হ্যাঁ বলো। হ্যাঁ বলো। দেখতে পাচ্ছ? জি স্যার। আচ্ছা দেখো, তাহলে আমরা এই যে নেটওয়ার্কটা মনে হয় একটু ডিস্টার্ব করতেছে, বারবার খালি মানে ডিস্টার্ব করে। আচ্ছা তাহলে এখানে আমরা কোথায় ছিলাম? প্লেসটা, হ্যাঁ আমরা প্লেসে ছিলাম। ওকে, আমরা বলেছি যে ইন বলতে বোঝাচ্ছে যে কোনো একটা জায়গা, বিশাল একটা স্পেস, বড় একটা স্পেসে আমরা ইন ব্যবহার করি, তবে সেক্ষেত্রে লোকেশনটা নির্দিষ্ট হয় না। আর যখন আমরা অ্যাট ব্যবহার করি তখন আমরা ছোট একটা স্পেসের এবং সেক্ষেত্রে লোকেশনটা স্পেসিফিক হয়ে যায় ইন দ্য এরিয়া অফ অথবা স্পেসিফিক পজিশন অ্যান্ড ইভেন্ট। যেমন অ্যাট হোম, তো হোম জায়গাটা কিন্তু একদম স্পেসিফিক। অ্যাট দ্য টেবল, অ্যাট মাই সাইড, অ্যাট দ্য পার্টি, অ্যাট দ্য সিনেমা, অ্যাট স্কুল, তাই না? তাহলে এই যে এই এই কথাগুলো, এগুলো কিন্তু স্পেসিফিক লোকেশন অফ টাইম, সরি স্পেসিফিক লোকেশন, এগুলো স্পেসিফিক লোকেশন বোঝাচ্ছে, একদম নির্দিষ্ট জায়গা। আর যখন ইন বলছি, যেমন ইন লন্ডন, তো লন্ডনে যে কোনো জায়গায় হতে পারি আমি, তো ইন দিয়েও তোমার লোকেশন বোঝায়, অ্যাট দিয়েও লোকেশন বোঝাচ্ছে। তবে ইন দিয়ে যেসব জিনিস বুঝায় সেটা টাইম হতে পারে, প্লেস হতে পারে, মুভমেন্ট হতে পারে, সেগুলো কিন্তু নির্দিষ্ট না। আর যখন আমরা অ্যাট দিয়ে যে কোনো টাইম প্লেস অথবা মুভমেন্ট বুঝাই, হ্যাঁ টাইম প্লেস মুভমেন্ট যেটাই বুঝায় সেটা একদম স্পেসিফিক হবে। কেমন? আচ্ছা, অন, অন দিয়ে আমরা যেসব জিনিস বুঝাই সেক্ষেত্রে কি হবে? যেমন দেখো, পজিশন, পজিশন অ্যাবাভ। অন দিয়ে যখন আমরা বুঝাই তখন কোনো কিছু উপরের পজিশনকে বুঝাই। আবার অন দিয়ে যখন বুঝাই তখন আমরা একটার সাথে একটা কন্টাক্ট লেগে আছে বুঝাই। অন দিয়ে যখন বুঝাই আমরা তখন একটার সাথে একটা সার্টেন সাইড লেগে আছে, লেফট সাইডে হোক বা, অর্থাৎ অন দিয়ে যখন বুঝাই তখন আমরা কোনো কিছুর উপরে বা কোনো কিছু সমান্তরালে কোনো কিছু অবস্থান করছে, সেই ক্ষেত্রে আমরা আমরা বুঝাইতে পারি। অন দিয়ে যখন আমরা কোনো কিছু বুঝাই সেক্ষেত্রে আমরা প্লেস হিসেবে আমরা দ্য স্টেট অর প্রসেস অফ, কোন অবস্থায় আছে সেটা আমরা বুঝাইতে পারি। অন দিয়ে যখন বুঝাই তখন আমরা মিনস অফ কনভিয়েন্স, কোনো কিছুর মাধ্যম বোঝাতে আমরা অন ব্যবহার করতে পারি। যেমন অন দ্য ডেস্ক, এই যে অন দ্য ডেস্ক মানে এখানে দুইটা সারফেস একটার সাথে একটা লেগে আছে। অন মাই শোল্ডার, অন দ্য ওয়াল, কন্ট্যাক্ট, এখানে কন্ট্যাক্ট আছে একটা। অন দ্য ওয়াল মানে উপরে, পজিশন অ্যাবাভ। অন মাই শোল্ডার অ্যাবাভ পজিশন। অন দ্য ওয়াল, অন দ্য ওয়াটার, হ্যাঁ অন দ্য ওয়াটার অ্যাবাভ পজিশন। অন দ্য লেফট সাইড, এখানে অন দ্য ওয়াল, অন দ্য ওয়াটার, এখানে কন্ট্যাক্ট আছে, একটার সাথে একটা লেগে আছে, কন্ট্যাক্ট আছে, আবার অ্যাবাভ পজিশনও আছে। অন দ্য ওয়াটার বলতে এখানে আমরা বুঝতেছি যে পানির উপরেই সে আছে, কিন্তু কন্ট্যাক্ট পানির উপরে আছে এবং একটা কন্ট্যাক্ট আছে, এদের মধ্যে একটা যোগাযোগ আছে, স্পর্শ আছে। অন দ্য লেফট সাইড বলতে আমরা বুঝাচ্ছি দুটো একই সমান্তরালে আছে। অন দ্য রাইট সাইড, রাইট সাইড, রাইট সাইড। অন, অন লিভ, এটা একটা প্রসেস, স্টেট, একটা অবস্থা। অন লিভ, অন খুব ডিস্টার্ব করতেছে নির্মা, আসো। জি স্যার। নেটওয়ার্কটা জি ডিস্টার্ব স্যার। করতেছে, নেটওয়ার্কটা অনেক ডিস্টার্ব করতেছে। আচ্ছা ঠিক আছে, আমরা একটু হ্যাঁ। দেখি। তারপর দেখো, অন দ্য ডেস্ক, আমরা একটু আগে বলেছিলাম অনের ব্যবহার। অন কোথায় বসে? অন বলতে বোঝায় তোমার কোনো কিছুর পজিশন উপরে থাকলে বা কোনো কিছু পজিশন কন্ট্যাক্ট থাকলে, একটার সাথে একটা কন্ট্যাক্ট আছে, বা একটা একটা বস্তু, দুইটা বস্তু আছে, দুইটা বস্তু একটা ডাইন পাশে একটা বাম পাশে একটা অবস্থান করলে সেক্ষেত্রে আমরা অন ব্যবহার করতে পারি। হ্যাঁ, বা কোনো কিছু একটা একটা স্টেটে আছে, অবস্থায় আছে, তখন আমরা অন ব্যবহার করতে পারি। যেমন এখানে অন লিভ, অন ফায়ার, এগুলো কি একটা অবস্থা বোঝাচ্ছে না? আবার দেখো এখানে অন ট্রেনস, অন দ্য বাস, এটা কি একটা কনভেন্স, মিনস অফ কনভে, তোমাকে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়ার জন্য এটার মাধ্যম। তো মাধ্যম বুঝাতেও এখানে আমরা অন ব্যবহার করতে পারি।
আচ্ছা, ও ডাবল এফ অফ, এখানে কি বোঝাচ্ছে? এগুলো সবগুলো কিন্তু প্লেস, হ্যাঁ। আচ্ছা, জায়গা বোঝাচ্ছে, এখানে কিন্তু কোনো গতি নাই, নো মুভমেন্ট ফ্রম আ প্লেস অর পজিশন অফ দ্য টেবল, মানে একটা অবস্থান থেকে আরেকটা অবস্থানে চলে গেল, মানে কোত্থেকে আসলো সেটা উল্লেখ করলো, মানে টেবিল থেকে সরে আসছে। অফ দ্য ওয়াল, ওয়াল থেকে দূরে সরে আসছে, মানে অফ মানে দূরে সরে যাওয়া। তবে সেটা গতি বোঝাচ্ছে না, সেটা বোঝাচ্ছে অবস্থানটা, দূরে সরে কোথায় আছে। ওয়েন্ট অফ টু কানাডা, তাহলে সে এখান থেকে হয়তো বাংলাদেশ থেকে সে কানাডায় চলে গেছে। গট অফ দ্য বাস, বাস থেকে নেমে আসলো। টার্ন অফ দ্য টিভি, টিভিটা বন্ধ করো। অর্থাৎ এখানে কিন্তু গতি নাই, এখানে কিন্তু মুভমেন্টের কথা বলছে না, এখানে বলছে যে প্লেসটা, যে বর্তমানে কি, বর্তমানে কোথায় আছে এটা। আচ্ছা, বাই বিসাইড, এটা মানে কি এট দ্য সাইড অফ, অথবা ক্লোজ টু, অথবা নেক্সট টু। যেমন বাই দ্য বাই দ্য ডোর, আবার বাই দিয়ে আবার টাইম বোঝায়। বিসাইড দ্য কার মানে প্লেস, পজিশন, স্ট্যান্ড বাই মি পজিশন, আসলে আন্ডার পজিশন বোঝাচ্ছে, যেমন আন্ডার দ্য টেবল, আন্ডার ওয়াটার। আচ্ছা, ওভার, যেমন আন্ডার দিয়ে ইন এ লোয়ার পজিশন, যেমন আন্ডার দ্য টেবল, মানে এটা লোয়ার পজিশন বোঝাচ্ছে, যে টেবিলের নিচে। আর আরেকটা হলো কি, কোনো একটা সারফেসের নিচে যদি হয় সেক্ষেত্রে আমরা আন্ডার ব্যবহার করতে, যেমন আন্ডার ওয়াটার, এটা একটা ওয়াটার একটা সারফেস, এটার নিচে আছে। আর টেবিল একটা সারফেস বলা যায়, তবে এটা ওয়াটারের মতো না। সেক্ষেত্রে আমরা দেখা যাচ্ছে কি যে সারফেস যদি থাকে তখন আমরা এটা আন্ডার ব্যবহার করতে পারি। আর যদি সারফেস না থাকে, তুলনামূলক অবস্থান বুঝাইলে তখন আমরা আন্ডার ব্যবহার করতে পারি। ওভার, ওভার মানে কি ইন অর অ্যাট এ পজিশন অ্যাবাভ, উপরে বুঝাতে। মোর দেন সংখ্যাতে বেশি বুঝাতে। যেমন এখানে পুট সামথিং ওভার আ শার্ট, ওভার আ শার্ট, ওয়াক ওভার সামথিং, ওভার মাই ডেড বডি, উপর দিয়ে, অ্যাবাভ পজিশন। আচ্ছা, তারপরে ওভার 100 ইয়ার্স, বেশি বোঝাতে। আচ্ছা, ওভার 10 মাইলস, বেশি বোঝাতে, 10 মাইলস এর বেশি। ওকে, তারপরে এখানে হলো বিলো, বিলো দিয়ে কি বোঝাচ্ছে? লোয়ার প্লেস অথবা বিনিথ, যেমন বিলো দ্য সারফেস, বিলো 220 ডিগ্রি, বিলো দ্য ক্লাউডস, একটা তলের নিচে বা একটা লেভেলের নিচে, হ্যাঁ, একটা একটা মাপের নিচে বোঝাতে আছে। আবাব, আবাব মানে হায়ার, সামথিং এলস, ওভারহেড, যেমন above the door, the clouds above, the problem cited above, এই যে এখানে আপ, আপ তো আমরা পড়েছি গতি নিয়ে উপরের দিকে উঠলে, যে আপ দ্য হিলস, আপ দেয়ার ইজ, হ্যাঁ। আচ্ছা, ডাউন গতি নিয়ে নিচের দিকে নামলে, যেমন রোল ডাউন দ্য হিল, ওয়াকিং ডাউন দ্য স্ট্রিট, তাই না? আচ্ছা, এরপর দেখো ডিরেকশন, প্রিপোজিশনস অফ ডিরেকশনটা কি? এটা বলছে যে অ্যাক্রস, ডিরেকশন অথবা মুভমেন্ট, যেমন টু, অন, অ্যাট, টু অর ফ্রম দ্য আদার সাইড, এক পাশ থেকে আরেক পাশে গেলে অ্যাক্রস, যেমন অ্যাক্রস দ্য স্ট্রিট, এক পাশ থেকে আরেক পাশে গেলা, অ্যাক্রস, পার হইলা তুমি, মুভমেন্ট হইলো এখানে। থ্রো, মুভমেন্ট ফ্রম ওয়ান এন্ড or side to another, একটা এন্ড থেকে আরেকটা এন্ডে গেলে থ্রো, থ্রো দ্য টানেল, a tour through French, হ্যাঁ। আচ্ছা, টু, একটা in a direction toward a person or thing, কোনো কিছুর ডিরেকশন, একটা ডিরেকশন কোনো একটা ব্যক্তি অথবা বস্তুর দিকে বোঝাতে আমরা এখানে টু ব্যবহার করি, হ্যাঁ। যেমন go to bed, go to bed, move on to face, to the entrance, back to health, একটা স্টেট পূর্বের অবস্থায় ফিরে গেলে আমরা টু, all the way to die for। আর ইনটু বলতে আমরা বোঝাচ্ছি যে এটাও গতি, এটাও একটা মুভমেন্ট, তবে এই মুভমেন্ট আর টু এর মধ্যে পার্থক্য আছে। ইনটুটা হলো বাইরে থেকে একটা কোনো কিছুর ভিতরে প্রবেশ করছে, ইনসাইড, ইন্টেরিয়রে, হ্যাঁ, সেটা ইনটু। আর টুটা হলো একটা বস্তু দূরে থেকে আরেকটা নিশ্চল বস্তুর দিকে যখন আসে তখন আমরা টু ব্যবহার করি। যেমন গো টু বেড, যেমন তুমি একটা মানুষ, তোমার গতি নিয়ে তুমি একটা নিশ্চল বস্তু বেডের দিকে আসছো, হ্যাঁ, এটাকে আমরা বলছি।
যেমন হি হ্যাজ কাম ব্যাক টু হেলথ, তুমি গতি নিয়ে তোমার অবস্থা নিয়ে তুমি ভালো স্বাস্থ্যের দিকে আসছো, হেলথ। ওকে, আর ইনটুটা হলো তোমার গতি নিয়ে তুমি একটা সিঙ্গেল এন্টিটি, তুমি আরেকটা সিঙ্গেল এন্টিটির আরেকটা বড় কিছুর ভিতরে তুমি প্রবেশ করছো, ইনসাইডে প্রবেশ করছো, ইন্টেরিয়র অবস্থায় যাচ্ছ। যেমন ওয়েন্ট ইনটু দ্য কিচেন, তুমি নিজে একটা মানুষ, তুমি কিচেনের ভিতরে প্রবেশ করছো গতি নিয়ে। ক্র্যাশড ইনটু এ ট্রি, গতি নিয়ে তুমি একটা গাছের দিকে মানে ঝাঁপিয়ে পড়েছো। ব্রেকিং ইনটু পিসেস, গো ইনটু ব্যাংকিং। ওকে, তারপর দেখো আউট অফ, গতি নিয়ে বের হলে আউট অফ, মুভমেন্ট ফ্রম দ্য ইনসাইড টু দ্য আউটসাইড, কোনো কিছু একটা ভিতরে তুমি অবস্থান করছো, সেখান থেকে তুমি গতি নিয়ে বের হচ্ছ, তাহলে আউট অফ। যেমন ড্র্যাগ মাইসেলফ আউট অফ ব্যাড, তুমি বিছানার ভিতরে ছিলে, বিছানা থেকে তুমি বের হয়ে আসলে গতি নিয়ে, তাহলে এটা আউট অফ। ঠিক আছে, আর এটা হলো কি নো লঙ্গার ইন দ্য কন্ডিশন স্টেট অর ফর্ম অফ, যেমন এখানে আউট অফ টাউন, যেমন তুমি টাউন থেকে বের হয়ে গেছো, অর্থাৎ তুমি টাউনের ভিতরে নাই, গতি নিয়ে বের হয়ে গেছো। আউট অফ অর্ডার, ভালো ছিল, ভালো অবস্থান থেকে এটা নষ্ট হয়ে গেছে। অর্ডার ছিল, এটা ভালো ছিল, এখন এটা আউট অফ হয়ে গেছে। হ্যাঁ, অর্থাৎ এটা একটা কন্ডিশন অথবা স্টেটের ক্ষেত্রেও হতে পারে। এটা ফ্যাশনেবল ছিল, কিন্তু এখন এটা আউট অফ হয়ে গেছে, মানে এটা ফ্যাশন এখন আর নাই। আচ্ছা, অনটু মানে মুভমেন্ট টু দ্য টপ, নিচের থেকে তুমি টপের দিকে মুভ করো। যেমন জাম্প অনটু দ্য টেবল, তুমি টেবিলের বরাবর নিচের দিকে সমান্তরালে ছিল, এখন তুমি উপরে উঠে গেছো। ঠিক আছে। টুয়ার্ডস মানে হলো যে গতি, সমান্তরাল গতি নিয়ে কোনো কিছুর দিকে যাওয়া। যেমন তুমি একটা বল নিচের দিকে ছিল, এটা সমান্তরাল গতি নিয়ে আরেকটা বক্সের দিকে গেলে, যেমন টুয়ার্ডস দ্য হাউস, তোমার গতি নিয়ে তুমি হাউসের দিকে গেলা। টুয়ার্ড দ্য ফিউচার, গতি নিয়ে তুমি ফিউচারের দিকে গেলা। ওকে, ফ্রম হলো স্টার্টিং পয়েন্ট, যেমন ওয়াকড হোম ফ্রম দ্য স্টেশন, তাহলে স্টেশন হলো স্টার্টিং পয়েন্ট এবং এন্ডিং পয়েন্ট হলো হোম। ঠিক আছে। A starting point, movement away from a source or cause or a distinction বোঝায়, যেমন from New York to Los Angeles. Okay, a note from the teacher. Okay, তাহলে এটা এখানে শেষ। ওকে, তুমি আছো তো? জি স্যার। হ্যাঁ, তাহলে এটা কেমন, ভালো লাগছে তো আজকে? প্রেপোজিশনটা ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, ঠিক আছে, তাহলে কালকে কি তুমি আসো নাকি সকালে পড়বা, নাকি সকালে ক্লাস আছে? হ্যাঁ, নাই। আচ্ছা, ঠিক আছে, তো সকালে তাহলে কটার দিকে ঘুম থেকে উঠো, কটায়? 11টা। হুম, 11টার দিকে। আচ্ছা, ঠিক আছে, 11টার দিকে পড়ো। হ্যাঁ, কল দিলে ধরো, কিন্তু কল দিলে ধরো, তুমি তো ধরো না। ঠিক আছে। হ্যাঁ। ওকে, তাহলে আজকে রেখে আচ্ছা। দিই। ওকে, আচ্ছা। আল্লাহ হাফেজ।